বিএনপির নেত্রী পাপিয়া জুলাই ভুলে গেছেন। জুলাইয়ে প্রবাসীদের যে অবদান সেটা তিনি ভুলে গেছেন, যার জন্য তিনি প্রবাসীদের নিয়ে এরকম তুচ্ছ তাচ্ছিল্য করতে পারেন। প্রবাসী ভোটাররা রেমিটেন্স দেয়, তো তাদের পরিবারের জন্য তারা টাকা পাঠায়, তাদের পরিবার ভিটামাটি বিক্রি করে ছেলেকে বিদেশ পাঠায়, তো সে তার দায়িত্ব আছে তার পরিবারকে টাকা পাঠানোর। তার জন্য বাংলাদেশের রাজনীতিতে অংশ দিতে হবে, ভোটার বানাতে হবে। কে বলছে? বাংলাদেশের সুখ দুঃখ একটা নিরাপদ জায়গা থেকে তারা প্রতিবাদ করে। একটা মানুষের জ্ঞানের লেভেল কোন পর্যায়ে থাকলে প্রবাসীদের নিয়ে এরকম একটা মন্তব্য করতে পারে? উনি বলতেছেন প্রবাসীরা নিজেদের ভিটেমাটি বিক্রি করে বিদেশে যায় এবং দেশে থাকা তার পরিবার পরিজনদের জন্য তারা টাকা পাঠায়, তাদেরকে কেন ভোটের অংশ হইতে হবে? মিসেস পাপিয়া, প্রবাসীরা কি দেশের নাগরিক না? প্রবাসীরা মাথার গাম পায়ে ফেলে রেমিটেন্স পাঠায় বলে আপনি আজকে টকশোতে বসে এত বড় বড় কথা বলতে পারতেছেন। গত জুলাই অভ্যুত্থানে এই প্রবাসীরা রেমিটেন্স শাটডাউন কর্মসূচি পালন করেছিলেন, যার কারণে শেখ হাসিনা থেকে শুরু করে তার মন্ত্রী এমপিদেরও দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছিল। এই যে দেশে রেমিটেন্স আজকে হু হু করে বাড়তেছে, তার সম্পূর্ণ অবদান এই প্রবাসীদের। কারণ গত 5 আগস্টের পরে এই প্রবাসীরা রেমিটেন্স পাঠানোই জোয়ার শুরু করে দিচ্ছেন। অবশ্য আপনার তো এগুলো বোঝার কথা না, কারণ প্রবাসীরা দেশে টাকা পাঠায়, আপনারা সেই টাকা দেশ থেকে পাচার করে দেন। তাই আপনারা প্রবাসীদের অবদান অস্বীকার করতে পারেন। কদিন আগে দেশ একটা শোরগোল উঠছিল, দেশ দেউলিয়া হওয়ার পথে। এই প্রবাসীদের কল্যাণে আমরা সেখান থেকে আজকে উত্তরণ করতে পারতেছি। এই প্রবাসীরা রেমিটেন্স পাঠাচ্ছে বলেই আমরা বিদেশি ঋণ পরিশোধ করতে পারতেছি। এই প্রবাসীরা রেমিটেন্স পাঠাচ্ছে বলেই আপনি আমি বিলাসবহুল জীবনযাপন করতে পারতেছি। দেশ কোন দিকে যাবে, দেশের রাষ্ট্র ক্ষমতায় কে আসবে, সেটার গতিপথ অবশ্যই প্রবাসীরা ঠিক করবে, কারণ তারাই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। যে প্রবাসীদেরকে আজকে আপনারা তুচ্ছ তাচ্ছিল্য করতেছেন, দেশে যদি কোনো সংকট দেখা দেয় তাহলে দিন শেষে এই প্রবাসীদের কাছেই আপনাদেরকে হাত পাততে হবে। সুতরাং প্রবাসীদেরকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করেন না, তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করার সাহসও দেখায়েন না, কারণ দিন শেষে এক একটা প্রবাসী আমাদের হিরো। তারাই কাঁধে কাঁধ মিলিয়ে মাথার গাম পায়ে ফেলে এই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাদের এই অবদান 2.5% ইনসেন্টিভ দিয়ে কখনোই পূরণ করতে পারবেন না। ধন্যবাদ সবাইকে।